এক গরম দুপুরে মাঠের ধারে এক শান্ত জলাশয়ের পাশে দাঁড়িয়েছিল দুটি গরু, রামু আর শামু। হঠাৎ রামুর চোখে পড়ল এক বিশাল আকৃতির বস্তু যা আধা জলে ডুবে আছে। রামু বলল, শামু, ওইটা দেখ, ওইটা একটা কুমির। শামু হেসে বলল, না রে ভাই, ওটা তো একটা গাছের গুঁড়ি। রামু বলল, আমি নিশ্চিত ওটা কুমির। শামু আবারও বলল, না, এটা গাছের গুঁড়ি। তর্ক তীব্র হতে থাকল। রামু শেষমেশ প্রমাণ দিতে লাফ দিয়ে বসল সেই জিনিসটার উপর। চোখের পলকে কুমিরটি রামুকে টেনে নিল পানির নিচে। শামু অবাক হয়ে চেয়ে রইল। তখন বুঝল সে ভুল করেছিল। ঠিক এমন পরিস্থিতির কথা ৮০০ বছর আগে শেখ সাদী বলেছিলেন। তিনি বলেছিলেন, মূর্খের সঙ্গে তর্ক করো না, এতে দুজনকেই মূর্খ মনে হবে। শেখ সাদীর ৫টি কৌশল মনে রাখবেন। ১. যদি কেউ ভুল করে, জিজ্ঞাসা করবেন না কেন করেছ, বরং বলুন, এখন কিভাবে ঠিক করা যায়। ২. মূল বিষয়ের বাইরে যাবেন না। মূর্খরা আলোচনা ঘোলাটে করতে চায়, আপনি তাদের ফাঁদে পা দিবেন না। ৩. আবেগে না ভেসে বাস্তবতার উপর থাকুন। আপনি সত্য জানেন, তবে শান্ত থাকুন। উত্তেজিত হয়ে নিজের জ্ঞান নষ্ট করবেন না। ৪. অজ্ঞ বিষয়ে তর্ক করবেন না। যে বিষয়ে আপনি নিশ্চিত না, সে বিষয়ে কথা বলবেন না। মূর্খই ভাবে সে সব জানে। ৫. মূর্খকে বেশি কথা বলতে দিন। সে যত বলবে, তত তার অজ্ঞতা প্রকাশ পাবে। আপনি শুধু পর্যবেক্ষক হয়ে থাকুন। পরিশেষে মনে রাখবেন, মূর্খের সঙ্গে তর্কে জিতলেই আপনি জ্ঞানী নন। সত্যিকারের জ্ঞানী তিনিই, যিনি প্রয়োজন না হলে সেই তর্কেই জড়ান না।